দলীয় অফিসের সামনে মাংসের দোকান দেখতেই রেগে বোম বিজেপি প্রার্থী, আর তারপরে রাস্তার ওপর থেকে দলীয় কর্মীদের সঙ্গে দোকানের জিনিসপত্র সরিয়ে দেন। সেই সঙ্গে দোকানদারকে বাংলাদেশি রোহিঙ্গা বলে বেনজির আক্রমণ করেন বিজেপি প্রার্থী। আর এই ঘটনার পরেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠছে, বিজেপি ক্ষমতায় এলে তাহলে কি মাংস বন্ধ করে দেবে? বিজেপি প্রার্থীর এই আচরণে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। ভাই তোমার তো এক্ষুনি ধরাও, এগুলো এক্ষুনি নামাও, এক্ষুনি তুমি নামাও, কোথায় যাবে জানি না। কে বসিয়েছে তোমাকে? কে ক্ষমতা দিয়েছে তোমাকে? এক্ষুনি বার করো। কোথা বাড়ি তোমার? তুমি কে হাতি এখানে যাচ্ছ? তুমি তৃণমূলের ঘন্টা বাহিনী তোমাকে নিয়ে এসছে না? একদম এখান থেকে বেরিয়ে যাও, সময় নাও। এই কোনো ছেলে কোনো স্লোগান দিতে হবে না, তাড়াতাড়ি আসো এখান থেকে। সবাই কোথা নিয়ে যাবে? এই কাল্লাকে যেন না দেখতে পাই। এই লাইট কোথা থেকে নিয়েছো? এই লাইট কোথা থেকে নিয়ে এসছো? হ্যাঁ এই দিনেশ, লাইট দিয়েছিস না? খুলে দে ভাই, খুলে দে। এই দিনেশ, দিনেশ ঠিক আছে, তোর প্রতি আমার মায়ের মমতা আছে এবং তুই আমার স্বপ্ন দিচ্ছিলি, তুই ওখানে থাকবি। এসব তুই কাউকে পয়সা দিবি, লাইট লাইট খুলে দিস। এইগুলো হাঁটা তাড়াতাড়ি, এই হাঁটা। এই আমাদের ছেলেরা কি আছে, একটু ওকে সাহায্য করো। তোমার এত সাহস হয় কি করে গো? তোমাকে কে বসিয়েছে? কার কার প্রলোভনে তুমি এখানে এসছো? তোমাকে বলতে হবে। হাঁটাও এখান থেকে সব। এই তুমি আসো, এটাকে ধরো, ধরো। হাওড়ার ডোমজুর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ নতুন করে বাড়ল এক বিতর্কিত ঘটনাকে ঘিরে। জগদীশপুরের এলাকায় ডোমজুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা এলাকায় বেরিয়েছিলেন। শুক্রবার জগদীশপুরে তৃণমূল কার্যালয়ের পাশে একটি 3তলা অফিস ঘর, যেটা 2021-এ তৃণমূল ভাঙচুর করে তালা দিয়ে দিয়েছিল, সেটাকে নতুন করে খোলা হলো। হাতুড়ি দিয়ে বিজেপি প্রার্থী পার্টি অফিসের গেটের তালা ভেঙে দিয়ে ভেতরে ঢোকেন। বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তালা ভেঙে অফিসটি খোলা হয়েছে। উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। তবে অফিস খোলার পরই নতুন বিতর্কের সূত্রপাত হয়। দেখা যায় পার্টি অফিসের সামনের ফুটপাতে এক দরিদ্র ব্যবসায়ী মুরগির মাংসের দোকান বসিয়েছেন। এই দেখে ক্ষোভে ফেটে পড়েন গোবিন্দ হাজরা। তিনি ওই দোকানদারকে বাংলাদেশি তকমা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই সেখানে জীবিকা নির্বাহ করছিলেন। হঠাৎ এইভাবে তাকে উচ্ছেদ করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি তীব্র প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের জীবিকায় হস্তক্ষেপ করছে এবং রাজনৈতিক স্বার্থে বিভাজনের রাজনীতি করছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতা এলে কি বিজেপি এই ধরনের ছোট ব্যবসা, বিশেষত মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করতে চায়? কি বলছেন তৃণমূল প্রার্থী তাপস মাইতি, শোনাবো আপনাদের। কারণ প্রাইভেট প্রপার্টিতে কে কি করছে আমাদের জানার দরকার কি আছে? আবার আমরা জানতে আগ্রহী নয়। যদি কারো প্রপার্টি হয়, সেখানে কেউ যদি জোর করে ঢোকে বা কেউ আটকে রাখে, তার জন্য আইন আছে, আইনের ব্যবস্থা নেই। এটা অভিযোগ করছে যে 2000 সাল থেকে, তাহলে প্রশাসনের কাছে একটু আপনারা খোঁজ নিন যে 21 সাল থেকে যদি কারো প্রপার্টি দখল হয়ে থাকে, তার বিরুদ্ধে তো স্পেসিফিক কেস হওয়ার কথা। কারো যদি কেউ প্রপার্টি দখল করে, তার বিরুদ্ধে তার আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা, তাহলে এফআইআর হওয়ার কথা। প্রশাসন নিশ্চয়ই কি ব্যবস্থা নেবে? তাহলে প্রশাসনের কাছ থেকে একটু খোঁজ। প্রশাসনের মদতেই বলে প্রশাসন কিছু করেছে না করেছে, কিন্তু প্রশাসনের কাছে যদি কেউ ব্যক্তি অভিযোগ করে, অভিযোগের কপি তো অভিযোগকারীর কাছে থাকবে, অভিযোগের কপিটা দিন।
কোন বিল্ডিং এ কার ঝান্ডা লাগাচ্ছে দেখার দরকার নেই। আমরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ঝান্ডা লাগাতে গেলে যা নিয়ম আছে সেই নিয়মে লাগালেই হয়। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে বিজেপির দাবি তারা আইন মেনে কাজ করেছে, কি বলছে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা শুনবো। এটাই তো তৃণমূল সরকারের অবস্থা। তৃণমূল সরকারের যেসব কার্যকর্তা যারা আছে, সেই পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে আর একদম মন্ত্রিত্ব পর্যন্ত, সেখানে আপনারা দেখেছেন শুধু আমার নয় সারা বাংলা জুড়ে যে তাণ্ডব লীলা, যে দখল, যে সিন্ডিকেট রাজ, ভাঙ চুর, পুকুর ভাড়া, রাজধানী সবই সারা বাংলা জুড়ে চলছে। তাই আমারও এই একই অবস্থা। আজকে নিজের বাড়ি নিজে খুলতে এসেছি। পুলিশ প্রশাসন কালকে আমাকে বললো আপনার জায়গায় ক্লিয়ার হয়ে চলে যান। যাই হোক, এটা আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি আমার কার্যকর্তাদের নিজের বাড়ি আজকে খুলেছি। কারা ভাঙচুর করেছে আপনার? এটা তো সবাই দেখেছে, মিডিয়া পার্সন থেকে আরম্ভ করে সবাই দেখেছেন। এই তৃণমূল দ্বারা জিহাদিরা এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজটা করেছে। ঠিক আইনের আশ্রয় নিয়েছিল। অবশ্যই আইনে আশ্রয় নিয়েছি, কিন্তু এই দল তো কোনো আইন মানে না। এই দল তো কোনো নিয়ম কানুন, কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো গণতন্ত্র মানে না। নতুন করে সাজাবেন? অবশ্যই সাজাবো, তবে নির্বাচন প্রক্রিয়া চলছে তো এখন আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। নিশ্চয়ই আমি আমার মতো করে নিজের বাড়ি নিজের মনের মতো করে অবশ্যই সাজাবো, কিন্তু একটু সময় সাপেক্ষ। এই ঘটনা আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ? দেখুন, আমার ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণ মানুষ দেখে বলবে কি ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে শুধু এখানে নয়, আমার বাগান বাড়ি, বসত বাড়ি, আমার পাশে আরও দুটো বাড়ি, সবই এরকম করেছে। মাথায় করে করে জিহাদিরা ফ্রিজ, টিভি, পাখা, সোফা মাথায় করে করে উৎসবের মেজাজে সব নিয়ে গেছে ভাঙচুর। কত বছর ধরে এটা বন্ধ ছিল? প্রায় 5.5 বছর। এটা কি একটা হিংসাত্মক কার্যকলাপ? আর অবশ্যই হিংসাত্মক। এই হিংসাত্মক কার্যকলাপ সারা বাংলায় যেভাবে চলেছে, ঠিক একই তাণ্ডবলীলা এই জগদীশপুরেও হচ্ছে। আপনি কি দল পরিবর্তনের জন্য এই বিপদের মুখে পড়তে হবে? দেখুন, সেটা আপনারা বুঝতেই পারছেন, দল পরিবর্তন করা মহাপাপ নয়। এটাও একটা গণতন্ত্র। দল পরিবর্তন সে মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে অনেক বড় বড় লিডার করেছে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। দল পরিবর্তন হয়, দল পরিবর্তন কোনো মহাপাপ নয়। আপনি মনে করেন যে তৃণমূলে যদি জিতে যায় প্রার্থী এখানে, তাহলে কি আবার আপনার এই অফিস দখল বা ভাঙচুর করবে? সেটা দেখুন কি করবে। তৃণমূল তো জেতার কোনো চান্সই নেই। তৃণমূল চলে গেছে, তৃণমূলকে বাঁচাবার কোনো কেউ নেই। কোনো ডাক্তার তৈরি হয়নি এই রোগের ওষুধ তৈরি করা। তৃণমূল কোমায় চলে গেছে। তাই সাধারণ মানুষ জেগে উঠেছে, ডোমজুর বাসী জেগে উঠেছে, বাংলাবাসী জেগে উঠছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।